সারা দেশ জুড়েই গরিবরা সুচিকিৎসা পাচ্ছে না, তো তখন আমার মনে একটা ইচ্ছা থাকলো যে না, আমি ডাক্তারি পড়বো ইনশাল্লাহ। বেশিরভাগ সময়ই মা থাকতেন অসুস্থ, ঠিকমতো চিকিৎসা পেতেন না, আর গ্রামের মানুষও চিকিৎসা পাচ্ছিল না বছরের পর বছর। তাই মনে মনে ভেবেছিল কখনো সুযোগ হলে ডাক্তারি পড়াশোনা করব। এমন কথাই বলছিলেন ঢাকা মেডিকেলে ভর্তির চান্স পাওয়া পটুয়াখালীর কিশোর আল আমিন। ৮ সদস্যের পরিবারকে চালাতে হিমশিম খেতে হয় বাবা নিজাম হাওলাদারের। ছোট্ট একটা ভাতের হোটেলের আয়ে চলে পরিবারের সকল সদস্যের ভরণপোষণ। সেখানে পড়াশোনা করানোর মতো খরচ যোগান দেয়া ছিল কষ্টসাধ্য। বাবার ভাতের হোটেলে সহায়তা করা সেই সন্তানের সামনে এবার স্বপ্ন পূরণের পালা। পটুয়াখালীর বাউফল উপজেলার মাধবপুর গ্রামের হতদরিদ্র বাবা নিজাম হাওলাদারের ছেলে আল আমিনের মেডিকেলে পড়ার স্বপ্নের সামনে বাধা দারিদ্র্য। যে যখন কলেজে উঠলাম, তো তখন আমার মা প্রায় অসুস্থ থাকতো। তো তখন ভাবলাম যে মায়ের চিকিৎসা বা আমাদের এলাকাবাসী অনেকেই অনেক রোগে ভোগে, বা আমাদের দেশেই সারা দেশ জুড়েই গরিবরা সুচিকিৎসা পাচ্ছে না, বা সকলেই সবাই সুচিকিৎসা থেকে বঞ্চিত। তো তখন আমার মনে একটা ইচ্ছা থাকলো যে না, আমি ডাক্তারি পড়বো ইনশাল্লাহ। তো সেটা থেকেই আমার এই মেডিকেলের জন্য পড়া শুরু করা, ও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আমার স্বপ্ন পূরণ করতে সফল হয়েছি। আমি কোন পদের মানুষ, কোন শ্রেণীর লোক, কতটুকু কি আছে, আমার চেহারা দেখলে, আমার ব্যবসা দেখলে তারা বুঝতে পারে। জানলা আমার এই ছেলে অনেক বড় অফিসার হলে, এই আমার ছেলে রাস্তা দিয়ে যখন যাবে তখন মানুষ বলবে যে এই নিজামের ছেলে যায়, ওই যে হোটেলওয়ালার ছেলে যায়। এটাই আমার গর্ব। বাবা নাকি চোখের পানি, মা চোখের পানি যদি এই জমিনে পড়ে তাইলে আল্লাহ যেইটা চায় এইটাই দেয়। তাইলে আল্লাহ দিছে এমন দেওয়া দিছে, আনন্দ, এত আনন্দ, শুধু আনন্দ আর আনন্দ। এবার বলছি তামান্নার গল্প। বাবার ঋণের বোঝা এতই যে তিনি বাড়িতেই থাকতে পারেন না। পাওনাদারের চাপে তাকে ঘর ছেড়ে থাকতে হচ্ছে পালিয়ে। এমন সংকটময় জীবনের মাঝেও অদম্য ইচ্ছাশক্তি আর মেধা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজে চান্স পেয়েছেন এই কিশোরী। পটুয়াখালীর গলাচিপার বড় গাবুয়া গ্রামের মোহাম্মদ আলাউদ্দিনের কন্যা ফারজানা আক্তার তামান্না এনজিও কর্মীদের তোপের মুখে পড়তে দেখেছেন মা ও দাদিকে। মাঝে মাঝে দিন পার করতে হতো অর্ধাহারে অনাহারে। এর মধ্যে যোগ হয়েছে মেডিকেল কলেজে ভর্তির খরচের যোগানের টেনশন। কিভাবে ম্যানেজ হবে ভর্তির টাকা, এই ভাবনায় ঘুম বন্ধ তামান্নার পরিবারের সদস্যদের। এত যে করুন, এটা আমার লাইফে যেরকম এই মেডিকেল ফার্স্ট টাইম আসছে, এই কষ্টটাও ফার্স্ট টাইম আসছে। আমি এত কষ্ট কখনোই করিনি, যে আমার টাকার কষ্ট, তারপর মানুষের কথা। এখন আমার গ্রামটা এতই বেদনাদায়ক ছিল যে আমার পড়ার মতো পরিবেশ ছিল না। আমি ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, তারপর শুনি আমার বাবার এতই ঋণের পরিমাণ এতই বেড়ে গেছে যে আমার বাবা আর বাসায় থাকতে পারেনি। উনি আমাদেরকে না বলে, ওই দিন আমার ঢাকা ভার্সিটির পরীক্ষা ছিল, ঢাকা ভার্সিটির এক্সামটাও আমি দিতে পারিনি। ওই ঢাকা ভার্সিটির এক্সামের দিন আমার বাবা চলে গেছে ঢাকা। বাবার তো ঋণ ছিল 8টা ব্যাংকের ঋণ। ওই ঋণগুলোর লোকেরা যখন বাসায় আসতো, তারা তো 8-10 জন মিলে আসতো, ম্যানেজার আসতো, এই ম্যানেজার ওই ম্যানেজার, তারা এসে ঘর পুরো ভরে যেত। আমার আম্মু তো বাসায় থাকতে পারতো না। ওনারা যদি আসতো তাহলে আম্মু সামনে দিয়ে ওনারা ঢুকতো, পিছন দিয়ে আম্মু বের হয়ে যেত। তারপর ওনারা কি করতো, সকাল 8টা থেকে যদি রাত 10টা পর্যন্ত একজন মানুষের বাসায় থাকে, তাহলে একটা পড়ার পরিবেশ থাকে না। আমার স্বপ্ন ছিল ঢাকা মেডিকেল কলেজে পড়ার, কিন্তু আমার তো ওরকম পরিস্থিতি তো ছিল না, আমি তো কোচিংও করতে পারিনি। মেডিকেল কলেজে চান্স পেয়েছি, কিন্তু আমার আর্থিক অবস্থা এতই অসচ্ছল যে আমার এই পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সামর্থ্য নেই। এত জ্বালাতন করতো, আমার মেয়ে তো পড়াশোনাই করতে পারতো না। আর রান্না বান্না তো করতে কোনো বাজার সাদা কিছু না, শুধু দুগে নুন ভাত খেয়ে আমার মেয়ে পড়াশোনা করতো, আর দাদি রান্না করতে। আমি নিজে যে কিছু জোগাড় করে রান্না করবো তাও করতে পারতাম না। এই কিস্তি মিস্তি চালাইতে পারে নাই, ওরা জ্বালাতন করতো। এই হেতো গেছে পলাইয়ে, ওই এক সময় ছাড়িয়ে গেছি ঢাকা। আর আমাকে খোঁজ খবর রাখে নাই। ব্যাংকালারা এই খবর শুনে ব্যাংকালারা সবাই আইছে আমার বাড়ি। ভাত বিক্রেতার ছেলে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় খুশি এলাকাবাসী ও শিক্ষকবৃন্দ। ডিএমসি অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছে, সুযোগ পেয়েছে, এজন্য আমরা গৌরবান্বিত। অত্র স্কুলের পক্ষ থেকে আলামিনকে আন্তরিক শুভেচ্ছা। ছোট থেকেই সে অনেক কষ্ট করে লেখাপড়া চালাচ্ছে। তার বাবার এই যে দোকান ছিল, সবসময় তার সাথে সাহায্য করে পড়ালেখার পাশাপাশি তার বাবার সাথেও সাহায্য সহযোগিতা করছে। চান্স পাইছে, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অনেকেই
ধন্য এবং গর্বিত। এত সুন্দর একটা মেধাবী ছেলে কখনো স্কুল মাঠে খেলাধুলায় বেশি একটা সময় ব্যয় করতো না। ঈদে যেমন একটি আনন্দ, আমরা তার ঈদের চেয়েও তার খবর শুনে আমরা এলাকাবাসী আনন্দিত। অন্যদিকে তামান্নার মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দ থাকলেও টাকার সমস্যার কারণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী। গরিব অসহায়, ওর পাশে যদি আপনাদের মতো যারা বিত্তবান আছেন এবং দানশীল ব্যক্তি আছেন তারা যদি দাঁড়ায়, তাহলে ওকে নিয়ে অনেক উপরে ওঠা সম্ভব। কিন্তু ওর পাশে যদি আমরা না দাঁড়াই, ওর মতো একটা মেধাবী মানুষ টাকার অভাবে যদি ঝরে যায়, এর জন্য হয়তো বা আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করা লাগবে। পড়াতে চেয়েছিল বাবা, কিন্তু আমার সামর্থ্য নাই, তাই পড়াইতে পারেনি, আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আমাকে যদি পড়ানো হতো তাহলে আমি ভালো চান্সে যেতে পারতাম, কিন্তু আমি চাই যে আমার বোন ভালো চান্সে যাক, ভালো বড় ডাক্তার হোক, সে দেশের সেবা করুক। ইচ্ছাশক্তি আর মনোবল থাকলে এমন হতদরিদ্র পরিবার থেকেও ভালো কিছু করা যায়, যার জ্বলন্ত উদাহরণ এই দুই কিশোর কিশোরী। দেশের এমন আল আমিন আর তামান্নাদের জন্য সবসময় শুভকামনা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।